গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের হোলি সেলিব্রেশন। তারপরে আমি আর সৈকত ভাইকে এয়ারপোর্ট থেকে নিয়ে এলাম, আর রাত্রে সবাই মিলে গেলাম একটা পাকিস্তানি দোকানে দারুণ ডিনার করতে। আজকে শুক্রবার, বাড়ি থেকেই কাজ করছি। ফর্মুলা 1-এর জন্য এখন ট্রামের বড়ই গন্ডগোল, সেই জন্য আজকে বলা হয়েছে সকলেই যেন বাড়ি থেকেই কাজ করে। সকালে উঠে বেশ কিছুটা কাজ করে আমি আর সৈকত বেরোলাম কফি খেতে। আমাদের পাড়ায় একটি নতুন দোকান খুলেছে, সেখানে দারুণ কফি পাওয়া যাচ্ছে। দোকানটির নাম চিয়ার্স কফি। আমাদের বাড়ি থেকে মাত্র 150 মিটার দূরে হবে। দোকানের ভেতরটি দারুণ করে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো, একদম পরিষ্কার ছিমছাম দোকান, কিন্তু কফিটা এরা দারুণ বানায়। আজকে গিয়ে দেখলাম কিছু জাপানিজ পটারি এরা রেখেছে, সেগুলোর এক একটা কি দাম, প্রায় $40-50 করে দাম। দেখতে ভালোই লাগছে, কিন্তু অসম্ভব দাম। এগুলোও এরা নতুন লাগিয়েছে, আগেরবার যখন এসেছিলাম তখন এই ঝিনুকগুলোও দেখতে পাইনি। গাছের পাতার ফাঁকে একটা পুরনো দিনের টেলিফোন রাখা আছে, সেটাও দেখতে বেশ ভালো। মোটের উপর দোকানটা গাছপালা দিয়েই সাজানো। কফি তৈরি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। এরপরে অফিসের একটা মিটিংও আছে। এরপর আরাম করে কফিটা খেতে খেতে মিটিং করা যাবে। ছোটবেলায় হোলির দিন আমাদের বাড়িতে এই রকমের পুয়া ভাজা হতো, তো গতকাল তো ভাজার সুযোগ পাওয়া যায়নি। আজকে মা বলল যদি আমরা জোগাড় করে দিই তাহলে বানিয়ে দেবে। বাড়িতে আটা ছিল না, এখন আটা কিনে আনলাম, আর মা বানাচ্ছে এখন এই পুয়া। এগুলো মালপোয়া না, আমরা ছোটবেলায় খেতাম। এগুলো জেনারেলি বিহারি কুইজিনে হয়, এটাকে পুয়াই বলে। ব্যাটারটা বেশ ভালোই হয়েছে, সেই জন্য সবগুলো বেশ ফুলে উঠছে। বেশ অনেকগুলো বানানো হয়ে গেছে, আমি আর সৈকত এখন একটা একটা খাবো, সেই জন্য প্লেটে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলেই পুয়ার ভেতরটা বেশ একটা নেট নেট টাইপের হয়ে যায়, আর অল্প মৌরি দেওয়া থাকে, তো তাই খেতে খুব সুন্দর লাগে। এগুলো চিনি দিয়ে নয়, গুড় দিয়ে বানানো হয়েছে। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, বহুদিন বাদে খেলাম। অফিসের কাজ টাজ করে এখন 6টা বাজে, আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আমরা কিছু গ্রসারি শপিং করতে, তারপর যাব আমরা হোলি খেলতে, আর তারপর যাব এয়ারপোর্ট থেকে ভাই আর তিন্নিকে তুলতে। আজ বেশ গরম আছে, তাই খেলার মাঠগুলোতে জল দেওয়া হচ্ছে যাতে ঘাসটা সুন্দর থাকে। আগামীকাল আমার জন্মদিন, সেই উপলক্ষেই ভাই আর তিন্নি আজকে মেলবানে আসছে। সবাই মিলে একসাথে জন্মদিন কাটানো যাবে। দোকানে পৌঁছে গেছি, আজকে বেশিক্ষণ ঘুরবো না। জানি আজকে কি কি নিতে হবে, সেগুলো নিয়ে চটপট চলে যাব মনীষাদের বাড়িতে হোলি খেলতে। আজকে কিছুটা চাল নেওয়ার আছে, তাই 5 কেজির একটা চালের বস্তা নিয়ে নেব। কিছুটা মারি বিস্কিট নিয়ে নেব, আর নিতে হবে ছোলা, আর প্রাণ মুড়িও নিতে হবে। এছাড়াও সর্ষের তেলও আজকে আমাদের নিতে হবে। এই জিনিসগুলো নিয়ে চটপট আজকে চলে যাব। চলো, সব কিছু মোটামুটি কেনা হয়ে গেছে। এই দোকানটিতে এত ভালো কালেকশন থাকে, আর দামটাও একটু কমের দিকেই থাকে অন্যান্য দোকানের তুলনায়, সেই জন্য আমরা এখান থেকে এলেই অনেক কিছু নিয়ে নিই। ভাইরা এলে তো ফুচকা বানানো হবেই, সেই জন্য 1 প্যাকেট ফুচকাও নিয়ে নিলাম, বাড়িতে 1 প্যাকেট আছে। ওখান থেকে চলে এলাম মনীষা অভিষেকের বাড়ি, মাত্র 5 মিনিটের রাস্তা। এসেই দেখছি নতুন নতুন গাছ কিনেছে, আপেলের গাছ, আরও কত রকমের ফলের গাছ কিনেছে। গাছগুলো দেখতে দারুণ লাগছে, এটা মনে হয় ফিগ। সামনেই সঞ্জীব বসে দোল খাচ্ছে, এক প্রস্থ দোল খেলা হয়ে গেছে মনে হয়। এই যে লোকজন হাজির, আমাদেরকে রাঙাবে বলে একদম রেডি হয়ে আছে। नहीं वो एंटर नहीं हैप्पी होली तुम लोग गीला कर दिया अभी सब पूरा गीला होके नहा लिए। इन लोग को कुछ करना मतलब एयरपोर्ट जाएंगे निकाल देगा इन लोग को। अभी क्या हुआ है तुमको पता नहीं।
আমরা অফিস করে স্নান টান করে বেরিয়েছিলাম যে এরপর একটু ওদের বাড়ি গিয়ে একটু ঘুরে ফিরে তারপর এয়ারপোর্ট যাব। দেখতেই পাচ্ছ আমাদের কি হাল হয়েছে, কিন্তু মজাও দারুণ হচ্ছে, বছরে তো একদিনই হোলি। আরমানির কথায় সৈকত হলো ওর বেস্ট ফ্রেন্ড, সেজন্য বেস্ট ফ্রেন্ডকে ভালো করে রং মাখিয়ে দিচ্ছে। Armand, you want to do once more? Luca, boh. ए माँ क्या साकिब बच भी पाया जो बिल्कुल पूरा पेड़ के बीच में आ गया। ओह शिट আরমানি যা মজা পেয়েছে এইভাবে হোলি খেলে। দোল খেলার পর একটু ভাজাভুজি না খেলে হয়, সেই জন্য রয়েছে সিঙ্গারা, কচুরি, মা সকালে বানিয়েছে পুয়া, আর তার সাথে রয়েছে জিলিপি। এখন সেগুলো মজা করে খাওয়া হবে। चलो आ जाओ मनी पहले केक स्मैश करते हैं। चलो केक कट ना खाए बाबू না না, पहले पहले खाओ, पहले खाओ। भूख लगा আর প্লেট প্লেট লাগবে না। टिश्यू टिश्यू में बहुत ज्यादा टिश्यू ले लो एसिड टिश्यू में এই পিস্তা হাউসের সিঙ্গারাগুলো খেতে খুব সুন্দর হয়। जो गिराता है वो 2 टिश्यू ले लो थोड़ा मसाला नहीं लेते मसाला ये मिल गया हैप्पी होली हैप्पी होली सारा प्लेट हमारे Happy birthday, dear Monica. Happy birthday to you. এরম বন্ধুরা থাকলে জন্মদিনের মজাটাই দ্বিগুণ হয়ে যায়। কালকে তো জন্মদিন, কিন্তু আজকেও কেক কেটে ফেললাম। কালকের দিনটা একটু ভাইরা আসছে, বাবা মা রয়েছে, সেই জন্য একটু বিজি থাকবো, তাই এই সেলিব্রেশনটা আবার পরে হবে। हाँ? Very good. এদের বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা মাত্র 10 মিনিটে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। ভাইদের ফ্লাইট প্রায় ল্যান্ড করে গেছে, একটুক্ষণ সময় লাগবে। মেলবার্ন এয়ারপোর্টের ফ্রি পার্কিং জোন আছে, সেখানে 60 মিনিট ফ্রি পার্কিং, তো আমরা সেখানে 5 মিনিট দাঁড়াবো, তারপর ভাইদের নিতে চলে যাব। ভাইদের তুলে নিয়ে সোজা চলে এসেছি পিস্তা হাউস। বাবা বলেছে কালকে জন্মদিনের জন্য আজকে মিষ্টি কিনে নিয়ে যেতেই হবে, সেই জন্য বাড়ি ফেরার আগে একটু মিষ্টি কিনতে চলে এলাম। ভাই তিন্নিকেও দেখিয়ে দিলাম আমরা কোত্থেকে মিষ্টি কিনি। এই দোকানের খাবার দাবারও খুব ভালো, যে স্ন্যাক্সগুলো পাওয়া যায়। এইবার ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি, বেশিক্ষণ না, আর 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ডিনার করতে। আজকে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে যাব ডিনার করার জন্য, সিটিতেই, নাম হলো অ্যারোমা। রাত্রির এখন প্রায় 9:30 বাজে। ট্রামের বেশিরভাগটাই ফাঁকা, এদিকটায় শুধু আমরাই বসে আছি। সারাদিনে অনেক কিছু হয়েছে, চোখ মুখ দেখো কিরম ক্লান্ত হয়ে পড়েছে। ট্রাম স্টপ থেকে মাত্র 300-400 মিটারের হাঁটা পথ, একটুক্ষণেই পৌঁছে যাব। আর পাকিস্তানি রেস্তোরাঁ খোলা থাকবে রাত্রি 12:30 অবধি। পৌঁছে গেছি আমরা, মেনু ঠিক করাই আছে কি কি নেব। এই দোকানে আগে যেগুলো খেয়েছি এবং আমাদের ভালো লেগেছে আজকে সেগুলোই নেওয়া হবে। তার মধ্যে যেমন হলো একটা কেবাব প্ল্যাটার নেব, তারপর একটা রোগান জোশ নেব, কিছু নান নেব, রুটি নেব, এই সব আর কি। অর্ডার দেওয়া হয়েছে, আসতে বললো 30 মিনিট সময় লাগবে, যেহেতু অনেক খাবার অর্ডার দেওয়া হয়েছে তো, আর এরা সব কিছু ফ্রেশ বানিয়ে দেয়। এই দেখো জাম্বো কাবাব প্ল্যাটার, কিন্তু এতটা বড় হবে আমরা ঠিক বুঝতে পারিনি। যাই হোক, যতটা খাওয়া হবে হবে, বাকিটা বাড়ি নিয়ে যাব। এর মধ্যে রয়েছে মাটন কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন মালাই কাবাব, চিকেন টিক্কা কাবাব, এই সব। চলো তাহলে আমরা খেতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই নিয়ে আসছি পরের ব্লগ। পরের ব্লগে দেখতে পাবে আমার জন্মদিনের দিন আমরা কিভাবে কাটালাম। তাহলে আজ আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর পারলে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, তাহলে আরও অনেক অনেক মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারবো। যাই হোক, আজকের খাবার দাবার খুবই ভালো, সবার খুবই পছন্দ হয়েছে। কেবাব থেকে শুরু করে রোগান জোশ, বিরিয়ানি, সবগুলোই ভালো লেগেছে সবার খেতে। এটা ভেবেই ভালো লাগছে যে আমরা নিয়ে এলাম, সবার খুব ভালো লাগলো খেতে। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।